হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অন্নদা শঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানীর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আলোচনা করব। আগে আমি তোমাদের সাথে একটা ভিডিওতে কিশোর বিজ্ঞানীর কবিতাটার কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করেছিলাম। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিও, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশানে পসিবল হলে আমি লিঙ্ক দিয়ে নেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো, অন্নদা শঙ্কর রায় সম্বন্ধে এখানে দুটো কোয়েশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি। এগুলো যেহেতু একদম ছোট ছোট, এগুলো আমি তোমাদের সাথে মুখে বলেই আলোচনা করছি। অন্নদা শঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করতেন? এখানটা পড়লেই তোমরা পাবে। ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষায় বহু মননশীল উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম জীবনে তিনি ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। তারপরে তার লেখা দুটি ছোটদের ছড়ার বইয়ের নাম লেখো। তার লেখা দুটো ছড়ার বইয়ের নাম হচ্ছে উড়কি ধানের মুড়কি আর কি রাঙা ধানের খই। এবার দেখো, দুইয়ে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কিশোরের মন লাগে না কিসে? কিশোরের মন খেলাধুলায় লাগে না। তারপরে দেখো, কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? সমুদ্রের মানে সমুদ্রের কথা বলছে। ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। অনুসন্ধিৎসু কিশোরটির বেলায় কি কুড়িয়ে তোলে? অনুসন্ধিৎসু কিশোরটি সাগর বেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। এগুলো আমরা সমস্তটাই পড়েছি, কেননা তার কাছে এক একটা ঝিনুক এক একটা রত্নের মতো। যাই হোক, তারপরে দেখো, কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? জ্ঞান সাগরকে অনন্ত পারাবার বলা হয়েছে। দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য সত্যেন্দ্রনাথ বোস, এই দুজনের নাম তোমরা লিখতে পারো। তোমরা যদি মনে করো অন্য নাম লিখবে সেটাও লিখতে পারো। তারপরে দেখো, এখানে কতগুলো শব্দার্থ আছে, এগুলো পড়ে নেবে। তারপরে কবিতা থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো। দেখো, আলো, আমরা জানি আলোর বিপরীত শব্দ কি হবে? অন্ধকার। ছোট কি হবে? বড়। এখানে সেখানে, তখন এখন। প্রতিটি শব্দকে পৃথক অর্থে আলাদা বাক্যে প্রয়োগ করো। দেখো, এখানে আছে সুধায়। দেখো, সুধায় আমরা বলি না এ ওকে সুধাচ্ছে, সুধায় মানে জিজ্ঞাসা করে। তাহলে রাম শ্যামকে সুধাচ্ছে কি? দেখো, রাম শ্যামকে সুধায় যে সে কখন স্কুলে যাবে। আর একটা সুধা মানে হচ্ছে, সুধায় মানে অমৃত। কলসি ভরা সুধা রাখা আছে এখানে। তারপরেরটা দেখো, পুরী। আগের বছরই, পুরী মানে আমরা জানি যে পুরী ধাম, যেটা আগের বছরই আমরা পুরী থেকে ঘুরে এসেছিলাম, বা আগের বছরই আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম। তারপরে দেখো, পুরী মানে হচ্ছে প্রাসাদ। পুরী থেকে রাজকন্যা উধাও হয়ে গেছে। তারপরে দেখো, বেলা, সময়। বেলা গড়িয়ে এলো, এখনো আমার খাওয়া হয়নি। তারপরে দেখো, বেলা দিয়ে সাগর বেলায় সূর্যাস্ত অপূর্ব দেখায়। তারপরে দেখো, হেলা মানে অবহেলা। হেলায় সময় কাটিয়ে দেওয়া ঠিক না, কারণ সময়ের মূল্য না বুঝলে পরে অসুবিধায় পড়তে হয়। তারপরে দেখো, হেলা মানে হেলে পড়া বা ঝুঁকে যাওয়া, যেটাকে বলে। নদীর পাড়ের গাছটি একটু হেলা হয়ে রয়েছে। তারপরে দেখো, ভরা মানে পূর্ণ। ফুলে ভরা গাছটি দেখে মন জুড়িয়ে গেল। তারপরে ভরা, ভর্তি করা। ব্যাগ ভরা বাজার নিয়ে সে বাড়ি ফিরছে। তারপরে দেখো, আবিষ্কারের গল্পগুলির পাশে পাশে আবিষ্কারের নাম উল্লেখ করো এবং তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করো। এগুলো লিখে দিলাম যাতে স্পেলিংয়ের তোমাদের অসুবিধা না হয়। দেখো,
ঘড়ি বলেছে এখানে, কিন্তু সূর্য ঘড়ি থেকে আধুনিক যে যান্ত্রিক যে ঘড়িগুলো এই পর্যন্ত ঘড়ির ক্ষেত্রে নানা বিবর্তন ঘটেছে। সূর্য ঘড়ি আবিষ্কার করেছিলেন গ্রিসের অ্যানাক্সিমেন্ডার। যান্ত্রিক ঘড়ি আবিষ্কারের কৃতিত্ব চীনের ই জিং এবং লিংশানের। সময়টা ছিল 725 খ্রিস্টাব্দে। আর পেন্ডুলাম ঘড়ি তৈরি করলেন হল্যান্ডে ক্রিশ্চিয়ান হাইগেন্স 1556 খ্রিস্টাব্দে। সেই জন্য সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা এটা যেহেতু ঘড়ি, কোন ঘড়ি মেনশন করেনি, সেই জন্য এইভাবে যদি তোমরা লেখো তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে দেখো তারপরে কি আছে। এরোপ্লেন। আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট এবং অরভিল রাইট পাইলট সহ এরোপ্লেন ওড়ানোর কৃতিত্ব অর্জন করেন। তো এখানে যেহেতু এরোপ্লেন দিয়েছিল তাই এইভাবেই তোমরা লিখবে। তারপরে চলো নেক্সট। আর আগের যেগুলো আমি তোমাদের সাথে মুখে শেয়ার করেছি, কেননা ওটা তো আশা করি তোমাদের স্পেলিং প্রবলেম হবে না। তাও আবারও বলছি, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রেডিও। বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু রেডিও বা বেতার যন্ত্র আবিষ্কার করেন। তার তথ্যের ভিত্তিতে ইতালির বিজ্ঞানী মার্কনি বেতার যন্ত্র তৈরি করতে সমর্থ হন। তো দেখো তারপরে এটা রেডিও হয়ে গেল। এবার দেখো তারপরে কি আছে। তারপরে আছে হচ্ছে দূরবীন। ইতালির জ্যোতির্বিদ গ্যালিলিও, আমরা এটা সবাই জানি, দূরবীন যন্ত্র আবিষ্কার করে খ্যাতি লাভ করেছিলেন। এবার দেখো টেলিভিশন। স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লগি বেয়ার টেলিভিশন বা দূরদর্শন আবিষ্কার করেন। তিনি 1926 খ্রিস্টাব্দে দূরদর্শনের সাহায্যে ছবি দেখান। তো চলো এরপর দেখো কি আছে, চলো আমরা দেখে নিই। 6 আছে ছুটি পেলে তোমার মন কি করতে চায়, 5টি বাক্য লেখো। এটা নিজেরাই তোমরা করে নেবে। এখানে দেখো কবিতা থেকে শব্দ নিয়ে নিচে শব্দছকটি পূরণ করো। দেখো প্রথমে যেটা আছে সেটা কি হবে, দেখো ধয় আকারটা আছে, এটা হবে আধার প্রথমটা। তারপরে দেখো এখানে কি ফিল আপ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। ছকটা আমি ফিল আপ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা একটুখানি এখান থেকে চেক করে নাও। এটা মুখে বলার থেকে আশা করি তোমরা দেখলে ব্যাপারটা আরও সুবিধা হবে, সেই জন্য আমি লিখে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব।